वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। अथ अर्जुनविषादयोगः। संजय उवाच एवमुक्त ऋषिकेश गुडाकेशेन भारत सेनयारोहयर्मध्ये स्थापयित्वा रथोत्तमं भीष्मद्रोणप्रमुखतः सर्वेषां च महीक्षिताम्। उवाच पार्थपश्यैतान् समवेतान् कुरुनिते तत्तपस्या स्थितान् पार्थ पितॄनाथ पितामहान् आचार्यान् मातुलान् भ्रातॄन् पुत्रान् पौत्रान् सखींस्तथा श्वशुरान् सुहृदश्चैव सेनयारोहयरपि तान् समीक्ष्य शकौन्तेय सर्वान् बन्धून् अवस्थितान् कृपया परयाविष्टो विषीदन्निदमाब्रवीत्। 24 শ্লোক, 25 শ্লোক, 26 এবং 27। প্রথম অধ্যায় অর্জুন ও বিষাদ যোগ। সঞ্জয় বলছেন, হে ধৃতরাষ্ট্র, হে রাজন, অর্জুন এইরকম আদেশ পেয়ে বা অর্জুনের মাধ্যমে এইরকম আদেশ পেয়ে শ্রীকৃষ্ণ কী করলেন? উভয় সেনার মধ্যে ভীষ্ম, দ্রোণ এবং সমস্ত রাজগণের সম্মুখে তার অপূর্ব রথ স্থাপন করে বললেন, হে পার্থ, এই যে সমবেত কুরুগণ, এদেরকে তুমি দেখো। সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রকে যুদ্ধের প্রস্তুতির সমস্ত বর্ণনা দিচ্ছেন। বলছেন, হে ভারত, সম্বোধন করে যে আপনি ভরতবংশী জাত এবং মহারাজ, অতএব আপনি এরকম জ্ঞাতিগণের প্রতি বিদ্বেষ দূর করুন। অর্জুন এবং শ্রীকৃষ্ণের কিন্তু সখ্য ভাব। যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি, অর্জুন আদেশ করছেন এবং ভগবান আদেশ পালন করছেন। অনেক ভক্ত অর্জুনের এই কর্মকে যথাযথ মেনে নিতে পারেন, এটা ঠিক, কিন্তু তারা রামভক্ত হনুমানের ভাবটা অনেক বেশি পছন্দ করেন। তাদের কাছে ভগবানের আদেশ এবং ইচ্ছাই প্রথম শেষ কথা। সেজন্য আমরা সারা ভারতে অজস্র রামভক্ত হনুমানের মন্দির এবং পূজা দেখতে পাই। শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধার মন্দির এবং পূজা অজস্র দেখা যায়, কিন্তু অর্জুনের মন্দির খুব একটা দেখা যায় না। তো যুদ্ধক্ষেত্রে অর্জুন উভয় সেনাদলের মধ্যে রয়েছেন যারা পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতৃ, পৌত্র, মিত্র, শ্বশুর, বন্ধু, এদেরকে দেখার পরে এই যে সংকট এবং একটা সংকুল মুহূর্ত, যে অপরপক্ষে ভীষ্ম রয়েছেন, দ্রোণ রয়েছেন, এদেরও সেই একই অবস্থা। তো নিকটাত্মীয়দের সঙ্গে যুদ্ধ করতে তারাও উপস্থিত। সংসারের এই এক ভয়ানক চিত্র, ভয়ানক পরিস্থিতি। শান্তির সঙ্গে, সুখের সঙ্গে প্রচণ্ড দুঃখও আছে। সংসারে দু একজনের প্রবৃত্তির দোষে এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় এবং আবার অন্যান্য যারা রয়েছেন তাদের সকলের ইচ্ছা না থাকলেও এই ভয়ঙ্কর সংকটের সম্মুখীন হতে হয়। তো এই দেখার পরে কি করলেন? ওই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে মহা দুঃখ প্রকাশ করলেন অর্জুনের মতো শ্রেষ্ঠ বীর। আর বিষাদ এসে গেল। সেই জন্যই এই অধ্যায়টিকে বলা হয় বিষাদ যোগ। ভগবান স্বয়ং অর্জুনের এই মহাবেশদ দূর করার জন্যেই পরবর্তী অধ্যায়ে আমরা সাংখ্যযোগে দেখব যে কী উপদেশ তাকে করা শুরু করছেন।